আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, যারা বিশ্বের বিভিন্ন আনাচ কানাচ থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আমি ল্যান্সবেরি পার্ক লন্ডনের মসজিদে এতেকাফ অবস্থা থেকে আপনাদের কাছে সালাম দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আমাদের এখানে যারা এতেকাফে আছে তাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য আমরা সবাই দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আমিন। আমি গতকালকে ওয়াদা করেছিলাম যে একটা হাদিস আজকে আপনাদের সামনে শোনাবো ইনশাআল্লাহ। আমাদের রমাদানের এই সময়ে আজকে আমাদের 23-এ আর একটা রাত হবে। আহ এটা একটা পবিত্র রাত আসতেছে। আমাদের যে কদিন আছে আর যে কদিন রাত আর যে কয়টা রাত আছে, আমরা এই বারা ইবনে আজিবের যে হাদিসটা, এর মতন করে নিজেদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে একজন মানুষ যে লম্বা সফর করে, দুনিয়ার দুনিয়ার সফর তো আসলে খুব বেশি লম্বা করা যায় না, সংক্ষেপ সংক্ষেপ সফর করতে হয়। কারণ মানুষ পৃথিবীতে আপনাকে দীর্ঘ সময়ের জন্য নেবে তার জন্য প্রস্তুত না। যেখানে যান না কেন সংক্ষেপ সফর করতে হয়। এমনকি আপনার বাড়িতেও সংক্ষেপ সফর করতে হয়। এটা কারণ হলো যে আসলে মানুষের অবস্থাটা অথবা এটা লম্বা সফর শুরু হয় আপনার জীবনটা যখন শেষ হচ্ছে সেখান থেকে। জীবন শেষ হয়ে গেল সিদরাতুল মুনতাহাতে, আপনার যে পাতাটা ছিল ওইটা, মানে আহ, আল্লাহ তাআলা যখন আপনি জন্মগ্রহণ করেন তখন এই সবুজ পাতাটা কেবল নতুন সবুজ রং ধারণ করে। আপনি বড় হচ্ছেন, আপনার সাথে সাথে সবুজ হতে হতে একসময় আপনার চুল দাড়ি পাকা শুরু হয়ে গেছে, গায়ের শক্তি কমে গেছে, তখন ওই পাতাটাও হলুদ রং ধারণ করে। একদিন এরকম আসবে যে আহ, আল্লাহ তাআলা বলতেছেন যে পাতা তোমার আর থাকার সময় নেই, ওখান থেকে ঝরে পড়বে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন যে যাও, অমুক ব্যক্তির জান কবজের সময় হয়ে গেছে। তখন ওই জার্নিটা ওইটা আর কি, ওই জার্নি থেকে একেবারে কেয়ামত পর্যন্ত একটা লম্বা জার্নি। কবরের ভিতরটা আপনার আমার কেমন হবে আর ওই জার্নিটা কেমন হবে, তার এই লম্বা বর্ণনা এই হাদিসে আছে। এই হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন। যদিও এই হাদিসের সনদ আমার আবু দাউদের সাথে আছে, তবে এই হাদিসটা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেই নিচ্ছি, কারণ লম্বা এবং সুন্দর এবং স্পষ্ট। আহমদ ইবনে হাম্বল একজন বড় ইমাম ছিলেন। তার উস্তাদ হলো আবু মুআবিয়া মুহাম্মদ ইবনে হাজিম। উনি জন্মান্ধ ছিলেন, কুফার না মানে নাগরিক। হাদিসের অনেক বড় আলিম ছিলেন। তিনি হাদিস বর্ণনা করতেছেন আমাশ থেকে, তার নাম সুলাইমান ইবনে মেহরান। তিনিও হাদিসের অনেক বড় আলিম। তাফসীর এবং কিরাআতের উপরে তিনি হলেন ইসলামের সবচেয়ে বড় আলেমদের একজন। তাকে শাইখুল ইসলাম বলা হতো। তিনি তাবিঈ ছিলেন। আনাস ইবনে মালিককে দেখেছেন। আমাশ বর্ণনা করছেন তার উস্তাদ মিনহাল ইবনে আমর থেকে। আহ এই মিনহাল ইবনে আমরও তাবিঈ ছিলেন। অনেক সাহাবীদেরকে দেখেছেন, বিশেষ করে আনাস ইবনে মালিককে দেখেছেন। তাহলে আমরা আগের বর্ণনাকারীকে একজন তাবিঈ পাচ্ছি এবং ইনিও একজন তাবিঈ। তিনি বর্ণনা করতেছেন রাদান থেকে। রাদান ও জাজান, জাজান আল কিন্দি। এই হাদিসে দুইজন অন্ধ আছে, তার মধ্যে উনি একজন এবং আবু মুআবিয়া একজন। তাজ্জব ব্যাপার, ইসলামের ইতিহাসে যারা অন্ধ ছিলেন তাদের মধ্যে অনেক বড় বড় আলেম ছিলেন। আমার তিনজন উস্তাদ অন্ধ। তার মধ্যে আব্দুল আজিজ ইবনে বাজ, তিনি অন্ধ ছিলেন, 11-12 বছরে অন্ধ হয়ে গেছিলেন। আব্দুল আজিজ আল শেখ, তিনিও অন্ধ। সুবহানাল্লাহ, এদের যে জ্ঞান অনেক বেশি। জাজান
উনি একজন খুব বড় মাপের তাবেঈ ছিলেন। আল্লাহ রসুলের জীবদ্দশায় উনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আল্লাহ রসুলকে পাননি। কারণ কুফায় ছিলেন তখন, কুফা মানে জয়লাভ হয়নি, যার ফলে তিনি সাহাবী নন, তবে অনেক নাম করা তাবেঈ। উনি 10 বছর বয়সে খুব ভালো গান গাইতে পারতেন, আর তানপুরা বাজাতে পারতেন। তানপুরা আপনারা মাথায় নাম শুনেছেন। তানপুরা এক ধরনের বাজনা, ওই বাজনা বাজায় গান গাইতেন। একদিন এক বাড়িতে গান গাচ্ছেন, আর সেখানে লোকজন ভর্তি করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যে দেখেছে বাজে গান, তানপুরা সহ গান গাচ্ছে, বাজনা সহ। ওর ভিতরে ঢুকছেন, ঢুকে তারপরে ওই যে তানপুরাটা নিজে হাতে ভাঙছেন, ভেঙে ওদের করে, বেরিয়ে যাও এখান থেকে, এ কি শুরু করেছে উম্মতে মুহাম্মাদের, এত পরাজয়, এত ধ্বংস, কি শুরু হয়ে গেল। খুব রাগ করছেন। রাগ করলে যা যান, তখন মানে মন খারাপ হয়ে গেছে, গান গাচ্ছিলেন তো তিনি। তো সাথীদেরকে জিজ্ঞেস করতেছে লোকটা কে, তো বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবী। তো বলতে হ্যাঁ, এই ওনার পিছন পিছন দৌড়াচ্ছেন, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি এখন কি করলে আল্লাহ আমার ক্ষমা করবে, আমার ভুল হয়ে গেছে। এরপরে উনি যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ না শুনতেছেন তার কথা, ওনাকে খুব বেশি কেয়ার করতেছেন না, তখন উনি কান্না শুরু করেছেন খুব জোরে জোরে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে করলেন যে এইবার তার তওবা বোধহয় কবুলের সময় আসছে। তো উনিও পিছন ফিরে তাকায়, ও তখন ছেলেটা দৌড়ে যে তার কোলের মধ্যে জড়াই ধরেছেন, ধরে বলছে, আমাকে এমন পথ বলে দেন, আমি মাপ চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার ক্ষমা করে দেন। তখন বললেন, তোমার এই যে কণ্ঠ, এই কণ্ঠে যদি কোরআন শোনা যেত খুব ভালো হতো। তখন বললেন যে হ্যাঁ, আমি এখন থেকে কোরআনের জন্য কাজ করব। এরপরে উনিও কলাকলি করে উনি কেঁদে দিলেন। এই দুই কান্দনে, দুইজনের কাঁদনে জাজান এখন মুসলমান বিশ্বের মনে করেন যে সেরা আলেমদের একজন। তো এই তওবা কার কখন কবুল হয়ে যায়, তিনি হাদিস বর্ণনা করতেছেন বারা ইবনে আযিব থেকে। বারা ইবনে আযিব আনসারী ছিলেন, এবং উনি 72 হিজরিতে ইন্তেকাল করেন। হযরত উসমান ওনাকে কুফায় গভর্নর করে পাঠায়, এবং ওই সময় পারস্যের অনেকগুলো এলাকা তার হাতে জয় হয়। সাহাবাদের মধ্যে সেরা সাহাবীদের একজন বারা ইবনে আযিব। তিনি যখন একেবারে মনে করেন যে তার সম্মান মর্যাদা একেবারে সবার উপরে, যখন কথা বলেন তা হাজার হাজার মানুষ শুনে, এরকম একজন মানুষ এমন একজন পর্যায়ে এসে তিনি এই হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন একটা খুতবার মধ্যে, আলোচনায়, খরজনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বের হলাম, ফি জিনাজাতি রাজুলিন মিনাল আনসার, আনসারদের এক লোক মারা যায়, তার জানাজায়, তার জানাজাটা নিয়ে আমরা যাচ্ছি। ফান্তাহাইনা ইলাল কবর, আমরা কবরে ওখানে যখন গিয়ে পৌঁছালাম, ওয়ালাম্মা ইউলহাদ, তখনও কবর খোঁড়া শেষ হয়নি। ইলহাদ মানে এমন কবর, আপনারা দেখছেন কিনা জানি না, যে সম্পূর্ণ খুঁড়ে তারপরে ডান পাশে একটু আবার গর্ত করা হয়, ওই গর্তটা একটা লাশ থাকে শুধু, মানে কবরের চেয়ে আরো ছোট, মেন কবরের চেয়ে ছোট। আর মেন কবরে সবটাই মানে মাটি দিয়ে ভর্তি করে দেওয়ার কারণে ওই জায়গাটা ছোট্ট জায়গা হয়ে যায়। তো ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু কবর খোলা শেষ হয় নাই, উনি বসে গেলেন। ওয়াজালাসনা হাওলাহু, তখন আমরা আমরা এখন যেমন বসে আছি, সবাই তার চতুর্পাশে বসে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ছোট্ট লাঠি ছিল। সেই লাঠিটা উনি এরকম মাটিতে একটু একটু করে ঘা দিচ্ছেন। আর সব সাহাবারা এমন অবস্থায় বসে গেছেন যে তারা মনে করছেন যে মনে হয় মাথার উপরে পাখি বসে গেছে, মানে এত নিস্তব্ধ। ফারাফা রাসাহু, হঠাৎ করে আল্লাহ তাআলা রসুল এরকম মাটিতে ঘা দিতে দিতে মাথা এরকম উঁচু করলেন, মাথা উঁচু করলেন, করে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন ওয়া সালাসান, যে কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো।
কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। একবার বললেন, দুইবার বললেন, অথবা তিনবার এই কথা বললেন। সুম্মা ক্বাল, এরপরে তিনি এই মানুষের জার্নি কিভাবে শুরু হয় সেটা বর্ণনা করতেছেন। একটা হলো যে ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া, যে কোনো মুমিন বান্দা যখন দুনিয়া ছেড়ে, দুনিয়ার সব কেটে চলে যায়, ওয়া ইকবালি মিনাল আখিরা, এবং আখিরাতের মুখোমুখি হয়ে যায়, আখিরাতের মুখোমুখি হয়ে গেছে আর দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, তখন কি কি অবস্থা থাকে? আমাদের অবস্থা থাকে এমন যে আমাদের হাত পা গুলো, পা থেকে শুরু হয়, পা ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি নিজেই দেখেছি আমার আব্বাজানের, মানে পা যখন বুঝেছি ঠান্ডা হয়ে যাচ্ছে তখন বুঝেছি যে শেষ, শেষের দিকে। এরপরে হাত, এরপরে আস্তে আস্তে অন্তরটা শুধুই মানে নড়াচড়া করে। তার শেষে যে ব্রেন, এগুলো মোটামুটি ভাবে শেষের দিকে চলে আসে। তো ওই যখন একদম শেষ, ওই যেটা বলছিলাম যে পাতা ঝরে গেছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তার আগ দিয়ে, মানে মালাকুল মউত আসার আগ দিয়ে ও অনেকগুলো ফেরেশতা পাঠিয়ে দেন। ভালো বান্দা যখন হয়, অনেকগুলো ফেরেশতা, মালাইকাতুন, অনেক ফেরেশতা মিনাস সামায়, তাদের চেহারা হলো বিয়দুল উজুহ, তারা হলো সাদা চেহারা, সাদা চেহারাগুলো সব সাদা। কাআন্না উজুহাহুম আশ-শামস, যেমন সূর্যের চাঁদ মুখের মতন, সূর্য যেমন জল জ্বলে ওই রকম জল, চাঁদের চেয়েও সূর্যের মতো জল জ্বলে চেহারা নিয়ে আসে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের হাতে জান্নাতের কাফন নিয়ে আসে তারা। এজন্য ইমানদারের, মুমিন বান্দার কাফন হয় দুটো। একটা হলো যে দুনিয়ার কাপড়, কাপড় দিয়ে একটা কাফন করে আল্লাহ তাআলা, তার উপর দিয়ে জান্নাতের কাফন পরিয়ে দেন। এক অদ্ভুত ব্যাপার। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং তাদের সাথে একটা পাত্র থাকে যেখানে মানে আতর দেওয়া আছে, আতর অথবা মিস্ক, যত যে ধরনের মানে সুগন্ধি যেটা বের হয়, ওই তাই নিয়ে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এই লোকটার চোখ, এই জন্য দেখবেন যে যখন মরণের আগে চোখটা বিভিন্ন দিকে ঘুরতে থাকে, তো তার চোখ যত দূর যায় ওই শোয়া অবস্থায়, অত দূরে ওই সুন্দর চেহারার ফেরেশতাগুলো ওইভাবে বসে থাকে। এরপরে পাতা পড়ে গেল, আর এদিকে মালাকুল মউত এসে গেল। সুম্মা ইয়াজিউল মালাকুল মউত, তারপর মালাকুল মউত এসে গেল আলাইহিস সালাম। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, সবাই তো বসে আছে সামনে, আর ওনার তো পা ঠান্ডা হয়ে গেছে, পা গুলো একটার সাথে একটা জড়াই যাচ্ছে, হাতগুলো আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, মুখগুলো আর কথা শোনা যাচ্ছে না, চোখগুলো কেমন হয়ে যায়, মানে বিশেষ করে একটা ঘোলা মতন হয়ে যায়, সাদা মতো, সাদাটে ভাব আসে। তখন মালাকুল মউত এসে, যদি ভালো লোক হয়, মাথার কাছে বসে, একেবারে মাথার কাছে। ফায়াকুল, তখন আস্তে করে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও ভালো আত্মা, অন্য রিওয়ায়াত আছে মুতমাইন্না, সন্তুষ্ট আত্মা, খুরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, তুমি বেরিয়ে আসো, এবং অপেক্ষা করছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, এবং তিনি সন্তুষ্ট হয়ে আছেন, এই দিকে তুমি চলে আসো। কাল, আল্লাহ রসুল বলেন, ফাতাখরুজু, বলার সাথে সাথে আত্মাটা আস্তে করে চলে আসে। তাসিলু, সে বয়ে আসে, বয়ে যায়, পানি যেমন বয়ে যায় ওইরকম। কামা তাসিলুল কাতরাতু মিনাস মিন ফিস সিকা, যে পানির যে ভাণ্ড, আগেকার সময় এই মাঠ এ দিয়ে তৈরি করা হতো, মাটির ভাণ্ড ছিল, আবার চামড়ার পাত্র ছিল। তো চামড়ার পাত্র এরকম খুলে দিলে, খুলে দিয়ে রাখলে যেমন ভাবে পানিটা আস্তে করে বেরিয়ে আসে, রুহটা তখন ওইরকম আস্তে করে বেরিয়ে আসে। হইয়া খুদাহা, তখন মালাকুল মউত নিজে হাতে ওইটা নিয়ে নেয়। ফাইদা আখাদাহা লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাতা আইন,
হ্যাঁ, তখন যখন এটা বেরিয়ে তিনি যখন নিয়ে নেন, তখন সমস্ত ফেরেশতা এসে ওটা এখন সব সময় তাকে পাহারা দিতে থাকে। পাহারা দিয়ে ওটা নিয়ে নেয়। ফায়াজআলুহা ফি যালিকাল কাফান, তখন ওটা ওই যে কাফন যেটা, সেই কাফনের মধ্যে রেখে দিচ্ছে। অফি যালিকাল হানুত, এবং ওই যে মিশক আম্বরের যে পাত্রটা সেখানে। ওয়াখরুজু মিনহা, এবং সেখান থেকে ওই যে আত্মাটা, তার রূহটা এমন হয়ে যায়, কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজিল আরদ। তখন দুনিয়ার মধ্যে সেরা যে সুগন্ধ আছে, আতর আছে, মিশক আছে, তার চেয়েও আরো সুন্দর গন্ধ ওখান থেকে বের হতে থাকে। এরপরে লোকটা মারা গেল, লোকটা পড়ে থাকে ওখানে, মানুষের কাছে রেখে ফেরেশতারা এবার তার আত্মা নিয়ে চলে যাচ্ছে। ফায়াস আদুনা বিহা, ওই আত্মাটা নিয়ে চলে যায়। ফলা ইয়ামুরুন ইয়ানি বিহা, সোজা যায় না, উপরের দিকে ওঠে। সোজা এরকম চলে না, তো উপরের দিকে উঠতে থাকে, তার মানে তার এত দাম বেশি, উপরের দিকে উঠতেছে। আলা মানা এ মালা ইমনাল মালাইকা। এবং এটা সবচেয়ে বড় ভালো জিনিসটা হলো এই, যে যে হাজার হাজার ফেরেশতার যারা আসছে, তাদেরকে সাথে করে নিয়ে উপরে এরকম উঠতেছে আস্তে আস্তে। এরপরে ফেরেশতাদের একটা গ্রুপ এরকম আসতেছে, ওই প্রসেশনের মতন, মিছিলের মতন, এই লোকটাকে নেওয়ার জন্য। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি, তোমার আমার বান্দাদের মাঝখানে ঢুকে পড়ো। এক একজন জিজ্ঞেস করছে, এই লোকটা কে, এই লোকটা কে, মানে খুব সুন্দর তো, হাজার রূহ তাইয়্যিব, এত সুন্দর রূহ, ভালো রূহ কার, এটা কে সে? ফায়াকুলুন, ওর সাথে যে সমস্ত ফেরেশতারা থাকবে তারা সবাই বলবে, সবাই, ফুলান ইবনু ফুলান, উমুকের বেটা উমুক, বে আহসানে আসমাইহি আল্লাতী কানু ইয়াসামুনাহু বিহা ফি আদ-দুনিয়া, সুন্দর সুন্দর নাম দিয়ে। আমি জানি না যারা ভালো মানুষ হয় তাদের কটা নাম আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতগুলো নাম ছিল, আবু বকরের কতগুলো নাম ছিল। আবু বকরের নাম কি? সিদ্দিক ছিল, আবু বকর ছিল, এরকম নাম খলিফাতুল মুসলিমিন ছিল, তাই না? ভালো ভালো নাম, ওই ভালো ভালো নাম দিয়েই তারা ডাকতে থাকবে, যে অমুকের ছেলে অমুক। কানু ইসামুনাহু বিহা ফিদ দুনিয়া হাত্তা ইয়ানতাহু বিহা ইলা সামাইদ দুনিয়া। এরপরে এইটা নিয়ে প্রথম আসমানে গেল, যে তারপরে ওটা মানে বন্ধ রয়েছে, ওরা যে বলবে তোমরা তাড়াতাড়ি দরজা খোলো, ওখান থেকে তারা খুলতে চাইবে। ফায়ুফতাহু লাহুম, তাদের জন্য খুলে দেওয়া হবে। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা, প্রত্যেক আসমানে যাদেরকে আল্লাহ তাআলা বড় বড় দায়িত্ব দিয়েছেন, ওই বড় দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা মুকাররাবুহা, আল্লাহ তাআলার সবচেয়ে নিকটের যে ফেরেশতারা আছে, তারা সব ছুটে আসবে, এসে একসাথে ওই রূহটা নিয়ে এবার উপরের দিকে যাচ্ছে। প্রথম আসমান, ইলাস সামা ইল্লাতি তালিহা, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, হাত্তা ইউনতাহা বিহি ইলাস সামা ইস-সাবিআ, এটা শেষ পর্যন্ত সপ্তম আসমানে চলে আসবে আল্লাহ তাআলার কাছে। যে বলবে যে আল্লাহ, তোমার বান্দাকে আমি নিয়ে আসছি, ওই জায়গায় হলো সবচেয়ে বড় আনন্দের জায়গা, যে আল্লাহ তাআলা তখন তার সম্পর্কে সর্বশেষ ডিক্রি, মানে কাদারের কথা জানাই দিচ্ছে। ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ তখন ওই বান্দাকে লক্ষ্য করে, ওই রূহকে লক্ষ্য করে এবং ফেরেশতাদের লক্ষ্য করে বলবে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার ভাগ্যটা লিখে দাও ইল্লিয়িনের মধ্যে, জান্নাতের খুব সুন্দর একটা জায়গা, আমার বান্দাকে ওই জান্নাতের জায়গায় তার কিতাবটা, তার ভাগ্যটা লিখে ফেলো, ওখানে নাও। তবে আমার বান্দাকে ওই জান্নাতের ইল্লিয়িনে রেখো না। ওয়া আইদুহু ফিল আরদ, এখন তাকে নিয়ে আবার জমিনে যাও, ফিরে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কারণ আমি ওখান থেকে তাকে সৃষ্টি করেছি। ওয়াফিহা উঈদুহা, এবং তাকে এখন ফিরাই দেব। ওয়ামিনহা উখরিজুহুম তারাতা, এবং তাকে আবার নিয়ে আসবো এখানে। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার সাথে দেখা করাই নিয়ে তারপরেও তাকে ফিরিয়ে দেওয়া হবে। এই সময়টাই মানুষ কবর দিচ্ছে, ব্যস্ত হচ্ছে, আর লোকটা তখন মরা, খালি একটা দেহ, আর তার রূহটা যাচ্ছে আল্লাহ তাআলার কাছে। এই সুযোগটা করে দেওয়া হয়।
এখন আপনি আমি মানে সিদ্ধান্ত নেওয়া দরকার রমাদানে যে আল্লাহ তুমি আমাকে এই রূহের অধিকারী বানিয়ে দিও। ক্বালা ফাতুআদু রূহুহা ফি জাসাদিহি, তখন ফেরেশতা একজন ফেরেশতা এসে তার রূহটা নিয়ে তার যে দেহের মধ্যে ওই রূহটা ফিরিয়ে দেওয়া হবে। তখন মোটামুটি সবাই মানে দাফন করে দিয়ে চলে গেছে। এবং ওইটা বলা হয় যে সর্বশেষ ব্যক্তি 40 পা চলে আসার মধ্যে এই তার রূহটা ফিরিয়ে দেওয়া হয়। ফায়ুজলিসানিহি, তারপর ওখানে দুটো ফেরেশতা আসবে এবং ওই ফেরেশতা কারোর সাথে ভালো ব্যবহার করে না, কখনো হাসে না। তাকে বসাই দেবে। ফায়াকুলানি লাহু, তাকে বলবে মার রব্বুকা, তোমার রব কে? ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোমার দিন কি? ফায়াকুল দীনি ইসলাম, আমার দিন হলো ইসলাম। ফায়াকুলানি লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটা সম্পর্কে তোমার কি ধারণা যায় যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা আমরা আগে কখনো হয়তো অনেকেই শুনিনি, কিন্তু এই হাদিসে আপনারা শুনবেন আর একটা সুন্দর কথা, যেটা কালকে তো আমরা শুনেছিলাম কি, যে তারাই জবাব দিতে পারবে যারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিন এবং রবকে নিয়ে জীবন যাপন করেছে, আর তারাই ওইগুলো জবাব দিতে পারবে। আজকে আর একটা কথা এখানে আমরা এই হাদিস থেকে জানতে পারছি, এবং এই হাদিস সহিহ। আহ, অনেকগুলো কিতাবে প্রায় 8টা গ্রন্থে এই হাদিসটা বর্ণিত হয়েছে। ওমা ইলমুকা, তোমার এলেম কি? এটা কিন্তু আমরা আগে কোনো হাদিসে শুনছেন কোনোদিন? আমরা এই হাদিস শুনতে পাচ্ছি, ওমা ইলমুকা, তোমার জ্ঞান কি? কোন এলেম নিয়ে তুমি আমার কাছে আসছো? তখন লোকটা বলবে ফায়াকুল কারাতু কিতাব আল্লাহ, আল্লাহ আমি আল্লাহর কিতাবটা আমি পড়েছি। ফাআমানতু বিহি, এবং তার প্রতি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু, এবং আমি ওটা একেবারে A to Z, অক্ষরে অক্ষরে সত্য বলে মনে করে নিছি। ওই কথাটা তখন সে মুখ দিয়ে বলবে। এবং এইটাই আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে বান্দাকে মুখ দিয়ে কথা বের করেই নিয়ে আসবো, কোরআনে যেটা বলছে কালকে যে আয়াতটা যেটা পড়ছিলাম, ওয়াইথাবিতুল্লাহু বিল কওলিস সাবিতি, মানে শক্ত কথা আল্লাহ তাআলা যোগাই দেবেন, বান্দা তুই ভয় করিস না, এই কথাটা বল। তো ওই কথাটা তখন বলবে। ফায়ুনাদি মুনাদিন ফিস সামা, তখন আরশ থেকে একটা ভাষা শব্দ এখান থেকে শোনা যাবে কবরের নিচে, ওই উপরে আর এখানে দেখা করে আসছে একবার এই রুহটা। এসে তারপরে কবর থেকে শব্দ শোনা যাচ্ছে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। এই এই অবস্থাটা তৈরি হয়ে যাবে। মানে তখন আর আপনার একা না। একজন বান্দা যখন ইমানদার হয়, ভালো আমলকারী হয়, তাহলে সে আর তখন একা না, সে আর তখন একা না। মরে যাওয়ার পরেও তার এই অবস্থা হবে। সাদাকা আবদি, সত্য কথা বলেছে আমার বান্দা। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এখন তার নিচে আমরা তো আসলে, আমি যখন আমার আব্বাকে কবরে নামাই দিচ্ছিলাম তখন আমার সবচেয়ে কান্না আসতেছিল যে আব্বা তো ভালো জায়গা না হলে শুতে পারতো না, একদম মাটির মধ্যে। আর তখন পানি উঠতেছে একটু একটু করে, ওনার খুব ভয় ছিল যে কবরে পানি ওঠে কিনা। তাই আমরা ছাই দিচ্ছিলাম, একদম বালি দিচ্ছিলাম। আর আমি শুধু কাঁদতেছিলাম, আব্বা তো মোটেই পছন্দ করতেন না এই বালুর ইয়েতে। তো আল্লাহ তাআলা কি বলতেছেন, ভয় করো না। তিনি নির্দেশ দেন তখন যে আমার বান্দার জন্য আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের তে ফরাশ নিয়ে এসো, এই যে বেডশিট যেটা, নিয়ে তার কবরের নিচে বসাই দাও। আর কাপড় নিয়ে এসো, এই কাপড় না, আল বিসুহু মিনাল জান্নাত, জান্নাতের কাপড় নিয়ে তার উপরে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে দরজাটা খুলে দাও। এবার খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বলেন ফায়াতিহি মিন রাউহিহা, জান্নাতের যে আরাম এবং যে বাতাসটা তার কাছে আসবে। অতইবিহা, এবং তার সুগন্ধিটা আসবে। ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, সে শোয়ার পরে যত দূর পর্যন্ত সে দেখতে পাবে চোখ দিয়ে, অত দূর পর্যন্ত কবরটা তার বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে সে আনন্দ চিত্তে আছে, এবং এক হাদিসে আছে যে তখন বলা হবে তুমি এখন
নতুন বিয়ে করার পরে একজন স্বামী বা স্ত্রী সকালবেলা যেভাবে গভীর ঘুমের থাকে তুমি সেইভাবে ঘুমাবা এখন। তো ওর কাছে আতিহি রজুলুন হাসানুল ওয়াজহি, তার কাছে একজন খুব সুন্দর চেহারার একটা লোক আসবে। হাসানা সিয়াব, তার কাপড় চোপড় অত্যন্ত সুন্দর। তাইয়্যিবুর রিহ, তার গায়ের থেকে সুন্দর গন্ধ বের হবে। ফায়াকুল, তখন লোকটা বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে এখন আনন্দে রাখবে আল্লাহ তাআলা। যে 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 আনন্দে তোমাকে রাখবে, এই আনন্দের কারণে তুমি সুসংবাদ গ্রহণ করো। হাদা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদ, এই যে দুনিয়াতে তুমি যখন নামাজ পড়তে, তুমি যাকাত দিতে, হজ করতে, নিয়া আমলগুলো করতে, যে কষ্ট পেতে, এই দিনটার ওয়াদা করা হতো তোমাকে, সেই ওয়াদা তুমি পেয়ে গেছো আজকে। ফায়াকুলু লাহু, তখন এই লোকটা বলল, মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকা আল ওয়াজহু ইয়াজিউ বিল খায়র, কারণ তোমার যে চেহারা দেখতেছি, এই চেহারায় তো মানুষ ভালো জিনিস নিয়ে আসে, খারাপ তো কিছু না। তুমি কে? তখন সে বলবে, আনা আমালুকা সালিহ, আমি তোমার ভালো আমল, তোমার তাওহীদ, তোমার সালাত, তোমার সিয়াম, তোমার যাকাত, তোমার হাজ, তোমার শাহাদা, তোমার জিহাদ, যতগুলো আমল এই বান্দার জীবনটা সুন্দর করে দিয়েছে, সেই আমলগুলো সব জায়গায় সে নাম বলতে থাকবে। আমি সেই, আমি এই, আমি ওই, আমি ওই। তখন সে এত খুশি হয়ে যাবে যে সে বলবে, রব্বি আকিমিস সাআতা হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি। আল্লাহ, তুমি এখন, আমি এত আনন্দ পাইছি যে তুমি এখন আমার কেয়ামত করে দাও, তাহলে আমি তাড়াতাড়ি আমার আব্বা আম্মার সাথে বা ওদের সাথে দেখা করতে পারবো। এই হাদিসের আরেকটা অংশ এরকম আছে যে ওখানে যখন মানে করতেছে, তখন প্রত্যেকটা আমল এখানে আসছে। কালকে আমরা যে হাদিসটা পড়ছিলাম সেখানে তো দেখছি যে চারটা আমল, বিশেষ করে চারটা লোক হয়ে চতুর্পাশে দাঁড়িয়ে যাবে। এই হাদিসটা আমাদেরকে এটা বলে দিচ্ছে যে আমরা এই সুযোগটা যেন নিতে পারি। আল্লাহ রসুল কবর দেবে একজন মানুষকে, সেই জায়গায় এই হাদিসটা বলে দেওয়ার কারণ হলো যে তিনি সাহাবী ছিলেন, আনসার, এবং তার এই সুযোগটা হয়েছে, তার মানে আত্মীয় স্বজন যারা চতুর্পাশে আছে তারা এই হাদিসটা শুনছে। কিন্তু তার পাশাপাশি আরেকটা কথা উনি বললেন, ওয়াইনাল আবদুল কাফির, যদি কোনো কাফের বান্দা হয়, ইদা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরাহ, মানে দুনিয়া এবং আখিরাতের মাঝপথে যে জায়গাটা, ওখানে সে দাঁড়িয়ে যখন যাবে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল উজুহ, তখন অনেক ফেরেশতা আসবে যারা সবাই চেহারা অসম্ভব কালো। মাআহুমুল মুসুহ, তাদের হাতে পাথরের বর্তন থাকবে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা বসে যাবে, যত দূর দৃষ্টি দেখা যায় সব কালো কালো চেহারা। আরো লোকটা সব দেখতেছে, এই জন্য অনেক সময় ভয় পায়। আমি অনেককে, দুই তিনজনকে দেখেছি যারা ভয় পাচ্ছে, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে কারা আসছে, এই এরকম করতে থাকে। তো সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে যখন তার সময়টা হয়ে যাচ্ছে, মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে চিৎকার করতে থাকে, আইয়াতুহান নাফসুল খাবিসা, খবিস আত্মা, উখরুজি ইলা সাখতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর গজবের মধ্যে তুই বেরিয়ে আয়। আহ আর আগের ভাষাটা কি আর এখনকার ভাষাটা, ক্বালা ফাতুফাররাকু ফি জাসাদিহি, তখন সে, তার রূহটা দেহের প্রত্যেকটা জায়গায় ভাগ হয়ে হয়ে দৌড়ে ছুটে যাবে। ফায়ান্তাজিউহা কামা ইনতাজাউ সুফুদু মিন সুফুফিল মাবলুল, মিনাস সুফিল মাবলুল। অনেক সময় মানে ভেড়ার গায়ে কোনো কাঁটা ফুটলে, আর ওটা যদি মানে হয়ে যায়, আহ ভিজে যায়, তো ওই কাঁটাটা বের করতে খুব কষ্ট হয় আর কি। তো এখানে হাত দিতে, প্রত্যেক জায়গায় হাত দিয়ে দিয়ে সেরকম নিয়ে আসে কোন জায়গায় পাওয়া যাবে। তো তার প্রত্যেকটা জায়গার থেকে ফেরেশতা তখন ওই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে আসবে। হইয়া খুদুহা, এই জন্য তাদের মানে সমস্ত শরীর এত ব্যথাযুক্ত হয়ে যায়। ফাইদা আখাদাহা লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাতা আইন হাত্তা ইয়াজআলুহা ফি তিলকাল মাসওয়া, তখন ওই পাত্রের মধ্যে ওটা রেখে দেবে খুব দ্রুত। ওয়াখরুজু মিনহা কাআনতানি রিহিন জিফাতিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, পৃথিবীতে যে দেহগুলো পচে গেলে সবচেয়ে বেশি গন্ধ হয়, ওই রুহটার গন্ধ ওই রকম হয়। ফায়াসআদুনা বিহা, এটা নিয়ে উপরে যাবে।
ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযার রূহুল খাবিস। যত ফেরেশতা দেখতে থাকবে তারা বলবে, কি কোত্থেকে নিয়ে আসছে এই খবিস রূহ। ফায়াকুলুনা ফুলান ইবনে ফুলান বিআকবাহি আসমাইন আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া। যত বাজে নাম ছিল, অনেকের দেখুন বাজে নাম থাকে, এই খোড়া, ওই মুটকু, এই উমুক, এই তুমুক, হ্যাঁ? ভালো লোকদের কিন্তু এরকম বাজে নাম দেয় না। তো ওই বাজে বাজে নাম দিয়ে দিয়ে তারা বলবে যে উমুক লোক। হাত্তা ইনতাহা বিহি ইলা সামাইদ দুনিয়া, আসমান, প্রথম আসমানের কাছে যাও, ফাইস্তাফতাহু লাহু, বলে খুলে দাও, ফালা ইফতাহ, তার খোলা হবে না। এরপরে সুম্মা কারা রাসূলুল্লাহ, তখন আল্লাহ রসুল এটা কেঁদে ফেলে কাঁদতে থাকলেন এবং পড়তে থাকলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওদের জন্য কোনো আসমানের দরজা খোলা হবে না, আর বেহেশতে তারা মোটেই যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা উট সূচের ছিদ্র দিয়ে না ঢোকে। তার মানে কি, ওটা ঢোকা সম্ভব না, আর জান্নাতেও যাওয়া সম্ভব। তখন আল্লাহ তাআলা ওখান থেকেই বলবেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা, এই জমিনের সবচেয়ে নিচু অংশে যে সিজ্জিন আছে, সেখানে তার তার নামটা লিখে দাও এবং ছুঁড়ে ফেলে দাও তার আত্মাটাকে ওই প্রথম আসমান থেকে। ছুঁড়ে ফেলে দাও যাতে করে তার রুহে, তার জাস্ট দেহের মধ্যে এটা এসে পড়ে। তো দেহের দেহের মধ্যে ঢুকে পড়বে, মানে খুব জোরে ছুঁড়ে মারছে তো, ঢুকে খুব ভয় পাবে। তো যখন বসাবে তখন ও জিজ্ঞেসগুলো করতে থাকবে, মান রব্বুকা। তো ও বলবে, হা হা লা আদরি, হায় হায় আমি জানি না। দিন কি তোমার, ওই একই কথা, হা হা লা আদরি, আমি জানি না। তারপরে আল্লাহ রসুল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সেও বলবে যে আমি জানি না। তখন আল্লাহ তাআলা আসমান থেকে বলবেন, এই হলো মিথ্যাবাদী, ওর জাহান্নাম থেকে একটা, মানে কিছু বসা, ওর নিয়ে এনে বেড তৈরি করে দাও এবং জাহান্নামের দরজা খুলে দাও, আর সেখান থেকে গরম আসতে থাকবে এবং তার গরম বাতাস আসতে থাকবে। আর বলার সাথে সাথে কবর তাকে এমন পিষে দেবে যে হাড়ের, বুকের হাড়গুলো সব একটার সাথে একটা লেগে থাকবে। এরপরে ওই লোকটা যখন একটু, মানে আহ, এই অবস্থা ভালো হয়েছে, তখন দেখবে যে খুব কালো চেহারার এক লোক তার কাছে আসছে, খুব বাজে কাপড় পরে, খুব গন্ধ নেই। তো তখন বললে যে, কি ব্যাপার, তুমি কে? তখন বলবে যে, আমি তোমার জমানো সারা জীবনের সমস্ত পচা আমলগুলো, আমালুকাল খাবিস, খবিস আমলগুলো সব আমাকে এক করে দিয়ে তোমার কাছে এখানে নিয়ে আসা হয়েছে, এবং ওখান থেকে জাহান্নামের সে স্বাদ সে নিতে থাকবে। এই হাদিসটা কেন, এত বড় একজন সাহাবী উনি এটা বলতে গেলেন? এত বড় সাহাবী, ছোটখাটো সাহাবী না কিন্তু। কারণ উনি যখন মোটামুটি পারস্য, এখানে অনেক বড় জায়গায় দায়িত্ব পেয়েছেন, তখন মানুষের মধ্যে এই মরণ জিনিসটার জন্য আস্তে আস্তে ভুলে যাওয়ার ভাব আসছে। দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে মরতে হবে। এবং উনি ছাড়া আর কেউ মরণের এত সুন্দর হাদিস বর্ণনা করেননি, কারণ উনি ক্ষমতার মজা দেখেছেন। উনি একটা গভর্নর ছিলেন গোটা পারস্য এলাকার। তো তখন ইরাক, ইরান, আরো এই পূর্বের দেশগুলো সব মিলে পারস্য বলা হতো, সবটার তিনি গভর্নর ছিলেন। এই লোকটার মুখ দিয়ে যখন এই কথাগুলো আসে, তার মানে হলো এই, যে আমরা যেন আহ, খুব সাবধান হই। এই হাদিসের একটা অংশে আছে যে, যখন খারাপ লোকের এই আহ, রুহটা তোলা হচ্ছে, ফায়ান্তাজিউহা তাতাকাত্তাউ মাআহা আল-উরুক ওয়াল আসাব, তখন তার সমস্ত ধমনী এবং যে মাসল গুলো আছে সব কেটে কেটে যাবে, ছিঁড়ে ছিঁড়ে যাবে যখন এই রুহটা নিয়ে আসা হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে, আল্লাহ, এই রমাদানে যদি ওই রকম বান্দার কাজ আমরা করে থাকি, তা ওখান থেকে তুমি আমাদের ক্ষমা করে দাও। এবং আল্লাহর কাছে দোয়া করি যেন ওখান থেকে সরাই নিয়ে এসে জান্নাতের বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদের করে দেন। ভয়াবহ অবস্থা, ওই অবস্থাতে আমাদের জন্য আল্লাহ তাআলা সব সময় তার রহম দিয়ে আমাদের ছেড়ে রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, তোমরা মনে করো না তোমরা যে খুব ভালো আমল করে যে আল্লাহর প্রিয় পাত্র হবা, তা না, জান্নাতে যাওয়া তা না। সাহাবা কিরাম বললেন যে, হাত্তা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি তাই?
আমিও তাই, যদি আল্লাহ আমাকে রহম দিয়ে না ঢেকে রাখে। আল্লাহর কাছে এই আহ, মানে এটা আমি বলি যে আল্লাহর কাছে যেন আমরা সবাই দোয়া করি যে আল্লাহ সর্বাবস্থায় আমাদের আমলের চেয়ে তার রহমটা যেন আমাদের উপরে বেশি করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। সমস্ত ভাই বোন আপনারা সবাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া করি এবং আল্লাহর কাছে এইটা পানা চাই। আল্লাহর কাছে এটাও চাই যে আল্লাহ তাআলা তুমি তোমার নবী এবং তোমার সাহাবা ওরে ওই সুন্দর সুন্দর চেহারার ফেরেশতাদের আমাদের সাক্ষাৎ করিয়ে দিও ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।